রসুলের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে গেলেন, গিয়ে বললেন, মা, আপনার অবস্থার কথা আমি শুনেছি, আমি চাচ্ছি আপনার ঘরের কাজগুলা আমি ওমর ফারুক করে দিতে। ওই বৃদ্ধা মহিলা বললেন, বাবা, আপনার কষ্ট করে করা লাগবে না, কে একজন সকাল সকাল আসে টাইমে টাইমে, এসে আমার সব কাজ সারা দিনের যা আছে সব করে দিয়ে চলে যায়। বলে যে কে আসে? বলে যে আমি তো ওনার নামও জানি না, চিনি না, আর অন্ধ মানুষ, দেখিও নাই কখনো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে মনে চিন্তা হলো, আপনারা জানেন সাহাবায়ে কেরাম, আউলিয়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দারা সবসময় নেক কাজের প্রতিযোগিতা করেন, কার চাইতে কে কত বেশি ভালো কাজ করতে পারে। তো ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শোনার পর বৃদ্ধা মা থেকে উনি গোপনে গোপনে খেয়াল রাখতে শুরু করলেন যে এই ঘরে কাজ করার জন্য আসে কে, একটু দেখি। একদিন সকালবেলা ফজরের পর পর দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করে সবার সাথে কথা টথা বলে কেমন জানি দ্রুত গতিতে অন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ফারুক আজম ওনাকে অনুসরণ করতে লাগলেন। কিছুক্ষণ পরে যায় দেখে সিদ্দিক আকবর ওই বৃদ্ধা মার ঘরে ঢুকলেন। সুবহানাল্লাহ। বৃদ্ধা মার ঘরে ঢুকে কাজকর্ম সব করছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, ও ভাই আবু বকর, নিজেকে গোপন রেখে অন্যের কাজ তুমি এভাবে করে দিচ্ছ? সাক্ষাৎ হওয়ার পরে যখন প্রশ্নটা করে, সিদ্দিক আকবর বলে, আল্লাহর রসুলের মাধ্যমে এই উম্মার জিম্মাদারি খলিফা আল্লাহ আমাকে বানিয়েছেন। আমার ক্ষমতায় থাকা, আমার রাজত্বে থাকা একজন বৃদ্ধা মহিলা যদি জুলুমের শিকার হয়, সেবা যেটা পাওয়ার সেটা না পায়, আমি কাল হাসরের ময়দানে আমার নবীকে কিভাবে মুখ দেখাবো? আমি খলিফা, আমি রাষ্ট্রপ্রধান, আমি প্রধানমন্ত্রী, জগতে জানে, কিন্তু আসল প্রধানমন্ত্রী তো সে যে জনগণের মুখে হাসি ফুটানোর চেষ্টা করে। আবু বকর সিদ্দিক বলে, আমি নবীর সামনে লজ্জিত হতে রাজি না, সেজন্য আমি যেখানেই খবর পাচ্ছি আমি আমার সেই নবীর উম্মতদের সেবা করার চেষ্টা করতেছি। সুবহানাল্লাহ। ফারুক আজম বললেন, ও ভাই আবু বকর, তুমি পরবর্তী প্রশাসকদের উপর বড় জিম্মাদারি দিয়ে যাচ্ছ, বড় একটা আদব শিখাই যাচ্ছ যে সেবা কিভাবে করতে হয়।